আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের মানুষ কি ঔষধ খাচ্ছে? কিছুদিন আগে একজন ঔষধ বিশেষজ্ঞ তিনি সংবাদ সম্মেলন করেছিলেন প্রেস ক্লাব, সম্ভবত প্রেস ক্লাব অথবা রিপোর্টার্স ইউনিটি, এই জায়গায় এক জায়গায় হবে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, অনেকে শেয়ার দিয়েছিল, আমিও শেয়ার দিয়েছিলাম। তিনি বলেছিলেন স্কয়ার কোম্পানির কথা। স্কয়ার কোম্পানি তার যে ফার্মাসিউটিক্যালস আছে সেখানে যে ঔষধগুলো উৎপাদন করে, সে যে র ম্যাটেরিয়ালস বিদেশ থেকে ইম্পোর্ট করে ঔষধের জন্য কাঁচামাল, যেগুলো ওয়েস্টার্ন থেকে নিয়ে আসে, উন্নত দেশ থেকে নিয়ে আসে। তারা তো ঔষধ রপ্তানি করে, এক্সপোর্ট করে, সেগুলো সেই র ম্যাটেরিয়ালস দিয়ে, সেই কাঁচামাল থেকে যে ঔষধগুলো তৈরি করে, সেগুলো তারা উন্নত দেশে, ইউরোপে পাঠায়, আমেরিকাতে পাঠায়। কোট আনকোট ভুল হতে পারে, যেটা শুনেছি আপনারা শুনে নেবেন। আর হচ্ছে যেটা ইন্ডিয়া থেকে নিয়ে আসে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল, সেইটা দিয়ে ঔষধ তৈরি করে বাংলাদেশিদেরকে খাওয়াচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ব্যাপারটা কি বাংলাদেশের মানুষের ধরার, সাধারণ মানুষ যারা কোটি কোটি মানুষ, ভোক্তা, রোগী, পেশেন্ট যারা ওষুধ খাচ্ছে, তারা কি ধরতে পারবে এটা? কোন জায়গা থেকে র ম্যাটেরিয়ালস এনে ব্যবহার করছে? তো ইন্ডিয়া জানেন বিশ্বের সর্বোচ্চ দূষিত দেশ, সর্বোচ্চ নোংরা দেশ, সর্বোচ্চ প্রতারক দেশ। তাদের থেকে র ম্যাটেরিয়ালস বাংলাদেশ মুসলিম দেশ ইম্পোর্ট করে, সেখানে কী ধরনের র ম্যাটেরিয়ালস দিয়েছে সেটা কি আমরা জানি? সেই ঔষধ খেয়ে বাংলাদেশের মানুষের কী অবস্থা হচ্ছে সেটা কি আপনারা জানেন? আমরা জানি। বাংলাদেশের মানুষ তো আবেগপ্রবণ। স্কয়ার কোম্পানি মানে হাই ব্র্যান্ডের ওষুধ তারা কিনে খাচ্ছে। তো স্কয়ার কোম্পানি জানেন যে, যতটুকু শুনেছি ভুল হতে পারে, তিনি স্যামসাং এস চৌধুরী, যার নাম, তার অরিজিনাল নাম ফজল হক, তিনি মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে গিয়েছিলেন, ব্রিটিশদের ব্রোকার ছিলেন। তিনি স্কয়ার কোম্পানির মালিক হয়েছেন বহু বছর আগে। তার কোম্পানি খুলে ফেপে বিশাল আকার ধারণ করেছে। শুধু ঔষধ না, ফার্মাসিউটিক্যালস না, অনেক কিছু আছে তাদের। তো বেক্সিমকো একটা কোম্পানি আছে, যারা নাপা প্যারাসিটামল তৈরি করে, আর অন্য হাজার রকমের ঔষধ তৈরি করে। এই বেক্সিমকো কোম্পানির মালিক বাংলাদেশের সবচেয়ে বড় একটা গুন্ডা, সন্ত্রাস, শেখ হাসিনার দর্শক ছিল, ক্যাডার ছিল, পাকিস্তানি একজন প্রতারক, সালমান ফজলুর রহমান। তার ওষুধ কারখানায় কী র ম্যাটেরিয়ালস ব্যবহার করছে আমরা কি জানি? কী খাওয়াচ্ছে বানাচ্ছে আমরা কিছু জানি। তো এভাবে অপশনিন একটা কোম্পানি আছে, যেটা আমির হোসেন আম্বুর মতন একটা বদমাশ লোকের মালিকানা আছে সেখানে, যেটা শুনেছি, জেনেছি। অপশনিন ফার্মাসিউটিক্যালস, একজন ধর্ষক, যিনি চরম চরিত্রহীন, চরম ধরনের লুটপাটকারী, একজন ডাকাত, সন্ত্রাস, আমির হোসেন আম্বু, তার মালিকানায় এই অপশনিন রয়েছে। তো এভাবে বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপির বিভিন্ন ব্যক্তিদের বা ভারতীয় দিল্লির এজেন্টদের মালিকানায় বাংলাদেশে বহু ঔষধ কোম্পানি রয়েছে। এই ঔষধ কোম্পানিগুলো আসলে কি তৈরি করতেছে আমরা তো জানি না। তো সুতরাং এখানে কথা বললে অনেক কথা হবে, বেশি কথা বাড়াচ্ছি না, লম্বা করতেছি না। যেটা বলতে চাই, বাংলাদেশের মানুষের সচেতন হওয়া দরকার। বাংলাদেশের মানুষের সচেতন হওয়া দরকার ঔষধ সম্পর্কে। ঔষধ কারা বানাচ্ছে, কি ভিতরে আছে, কি দিচ্ছে, যা কাগজের সাথে লেখা আছে ঔষধের ভিতরে যেটা লিখে থাকে সেটা কি সত্যি কিনা, কীভাবে তৈরি হচ্ছে। আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা, তরুণীরা লেখাপড়া করছেন, যারা এই যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছোট ভাই বোনেরা যারা রাজপথ কাঁপিয়েছিল, বিপ্লব ঘটিয়েছিল জুলাই আগস্ট, যে বিপ্লবকে ফরাসি বিপ্লবের থেকে বড় বিপ্লব ধরা হয় গ্লোবালি,
জুলাই আগস্টে বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে, যে তরুণরা ঘটিয়েছিল, এই তরুণীদের, তরুণ প্রজন্মের, নবীন প্রজন্মের উচিত যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, বিশেষ করে ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উচিত ঔষধ কোম্পানি সম্পর্কে জানাশোনা, বাংলাদেশের মানুষকে সচেতন করা, বাংলাদেশের মানুষকে যাতে ভুল ঔষধ, উল্টাপাল্টা ঔষধ না খাইয়ে, বিষ না খাইয়ে বাংলাদেশের মানুষকে স্লো পয়জনিংয়ের দিকে নিয়ে শেষ করে দিতে না পারে, সেদিকে তাদের সজাগ থাকা দরকার, সচেতন করা দরকার। আসসালামু আলাইকুম।